ভয় তো আমার বুক কেঁপে উঠছে। গিন্নিমা, প্রসাদ দেখি, চন্দনের ফোঁটাটা দিয়ে দিই। ছোট গিন্নিমা, আর একটু সন্দেশ খান না, এনে। না না না, এইসব আমার জন্য না। আমি জানি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। বেশ, আপনাকে প্রসাদটা প্রসাদ ভেবে খেতে হবে না, মিষ্টি ভেবে তো খেতেই পারেন। আর জানেন তো, এই যে চন্দন, চন্দন কপালে ছোঁয়ালে মাথা ঠান্ডা থাকে, আর একটা ফোঁটাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আসুন দেখি কি হবে কি হবে না, এসবের এক্সপ্লেনেশন তো আমি তোমার থেকে চাইনি দেবী। আমার এসব পছন্দ না, আই ডোন্ট লাইক ইট। ইজন্ট ইট সিম্পল? আচ্ছা কি করছো তুমি দেবী? আচ্ছা কোন ভাষা বললে তুমি বুঝবে বলো তো? আমি বাংলা বুঝি, একটু ইংরেজি বুঝি, একটু হিন্দি বুঝি। তবে আপনি যেটা বুঝতে পারছেন না হলো আপনাকে ফোঁটাটা নিতে হবে। যাক, মায়ের পায়ের চন্দন আমি ডাক্তারবাবুকে পরিয়ে দিতে পেরেছি। কি যে করো না তুমি দেবী, সত্যি ভালো। দিদি ভাই, দেবীর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তুমি একবার দেখেছো? রমা, দেবী ওর স্বামীর কাছে সাহস দেখাচ্ছে। অনির যাতে ভালো হয়, ওর যাতে মঙ্গল হয়, সেই জন্য ওই চন্দনের টিপ ওর কপালে দিয়েছে। আমার তো মনে হয় এতে অনির ভালো বই খারাপ হবে না। ঠিক বলেছো ঠাকুরপো, একদম ঠিক কথা বলেছো। আমাদের দেবীই পারে অনেকে ঠাকুরের প্রসাদ খাওয়াতে, চন্দনের ফোঁটা দিতে। আর এসব যদি আমি করতে যেতাম না, আমার ছেলে একেবারে রেগে কাই হয়ে যেত। মোহিনী, 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 তুমি কষ্ট করে নিজের নাম জপছো কেন? আমি তো আছি সব সময় তোমার নাম জপ করার জন্য। বাদেবে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আসলে তুমি তো নিচে নামতে এত দেরি করো না, তাই জিজ্ঞেস করছি আর কি। ডাক্তার ম্যাডামের মনে হয় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কি করলে এটা তুমি? কি চন্দনের ফোঁটা দিলাম? কি হলো ডাক্তার ম্যাডাম, চন্দনের ফোঁটাতেও আপনার কষ্ট হয় নাকি? আমি তো সবার জন্য পুজো দিয়েছিলাম, তাই সবাইকে চন্দনের ফোঁটা প্রসাদ দিচ্ছিলাম। নিন না, আপনি একটু প্রসাদ নিন।